আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন। এই সফরের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। শ্রী মোদী ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যান্ড্রে প্লেনকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট জোরান মিলানোভিকের সঙ্গেও সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে তাঁর। সরকার গত 10 বছরে সরকারি শূন্যপদ পূরণের জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে বলে কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং জানিয়েছেন। এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে যেসব সংস্কার হয়েছে তা কেবল প্রশাসনিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। This is the first time ever since independence that a government has taken pride in doing away with rules instead of creating new rules. We have done away with as many as 1,600 rules at least over the last 11 years, some of which were a dubious legacy of the British Empire, and sometimes one wonders why they were not done away on the midnight freedom. और इससे सरकार की ओर से एक मैसेज गया across the country that now look here, this is a government and this is Prime Minister Modi who has the capacity to trust the youth of this country. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ক্ষেত্রে দক্ষতাকে সম্পৃক্ত করে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় কর্পোরেট আইন পরিষেবা, প্রতিরক্ষা বিমান নির্মাণ সংস্থা এবং কেন্দ্রীয় শ্রম পরিষেবার প্রবেশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। 1 আগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধের প্রয়োজনে যে কোনো শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারবে কেন্দ্র। পাশাপাশি এর আগে দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া অর্থ আপাতত কেন্দ্রের কনসলিডেটেড ফান্ডে রাখতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় কোনো পোর্টালের মাধ্যমে প্রাপকদের টাকা দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দিলে তাতে সিলমোহর দেয় আদালত। আগস্ট মাসেই মামলার পরবর্তী শুনানি। রাজ্যে জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই তালিকার ওপর স্থগিতাদেশের ফলে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া ব্যাহত হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাও সম্ভব হবে না। এদিকে ওবিসি সংরক্ষণ প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে ন্যায় বিচার হয়নি বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলের নেতা কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী আজ সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধানে যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ নিচ্ছিলেন তাতে এই রায়ে বোধহয় ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আজ দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার রবীন্দ্রনগর থানা এলাকায় যান। ওই এলাকায় গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। তারা বিচার চান, তারা সংখ্যায় কম, তারা চান নিরাপত্তা দিতে মমতা ব্যানার্জি ব্যর্থ। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি। তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে ধমক দেওয়া হয়েছে। 3 দিন ধরে 163 ফোকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে 25শে জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি এই নামকরণ নিয়ে আপত্তি জানিয়ে বলেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কেন্দ্র জোর করে নিজেদের রাজনৈতিক কর্মসূচি মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে বলেও তার অভিযোগ। সংবিধান হত্যা দিবস পালনের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়েছে বলেও তিনি জানান। ইসরায়েল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা আজ 6ষ্ঠ দিনেও অব্যাহত। তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণের মধ্যেই ইরানের সেন্ট্রিফিউজ ও সমরাস্ত্র তৈরির জায়গাগুলিতে আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরান হাইপারসনিক ফাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের এয়ার ডিফেন্স ব্যবস্থা ভেঙে দেওয়ার দাবি করার পরই ইসরায়েল তেহরানে সেন্ট্রিফিউজ তৈরির কেন্দ্র এবং অস্ত্র কারখানায় আক্রমণ করেছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। 50টি যুদ্ধবিমান এতে অংশ নেয় বলে খবর। ইরানের 2টি সেন্ট্রিফিউজ তৈরির কেন্দ্রে আঘাত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA।
দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি ধীরে ধীরে উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। এর জেরে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 মিনিটে।